সো ব্যাগ রেখে চলে আসছিলাম, খুঁজতে খুঁজতে এই তো ব্যাগ, মানে গাড়ি ছেড়ে দিছে কিন্তু আমি ব্যাগ রেখে চলে যাচ্ছি। এই ব্যাগের ভিতরে আমার পাসপোর্ট, ভিসা, টাকা সব আছে। From Odisha. উড়িষ্যা? উড়িষ্যা, Yeah. বিহার, উড়িষ্যা, Yeah. और आप? বাংলাদেশ। बांग्लादेश? ओह। Okay. চলো। নেক্সট স্পট হচ্ছে নোয়াখালীকে ফলস, এখান থেকে 5 কিলো। সো ওইটার জন্য সবাই রেডি হচ্ছে। 20 টাকায় বাংলাদেশ বিল, ইন্ডিয়া থেকে। ও ও সেই সেই চেরাপুঞ্জি, যারা আরেক নাম সোহরা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বৃষ্টির মৌসুমে পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপাত এলাকা চেরাপুঞ্জির দর্শনীয় 8টি স্পট। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি শান্ত। মেঘালয় সিরিজের 3য় পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো গুড মর্নিং ফ্রম পুলিশ বাজার, মেঘালয়া। তো আজকে এই রুমে আমরা ছিলাম, আমি আর নাহিদ ভাই। সো নাহিদ ভাইয়ের জরুরি কাজে বাংলাদেশ যাইতে হচ্ছে, যার কারণে এই রুমটা আমরা ছেড়ে দিচ্ছি। আমার একটা নতুন সিঙ্গেল রুম নিতে হবে, তো ওটা নিব। দেন আজকের দ্বিতীয় যে স্পট চেরাপুঞ্জি, সো চেরাপুঞ্জিতে যাচ্ছি আমরা। সো সাথেই থাকেন। সো আমরা এখন চেক আউট করতেছি, দুজনে যাবা। সো এখন ভাইকে বিদায় দেবো। বিদায় দেওয়ার পরে আমি চলে যাব চেরাপুঞ্জির উদ্দেশ্যে, মেঘালয় ট্যুরিজম অফিসে। সো ওখান থেকে বাসে করে আজকে পুরো চেরাপুঞ্জি ঘুরবো, সাথে আপনাদেরকেও দেখাবো। চেরাপুঞ্জি যাবো, ওখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, যার কারণে এখান থেকে একটা ছাতা কিনে নিলাম। 250 রুপি নিল আর কি, কত কম নিল না। 350 টাকা দাম আছে। আপনার সকাল সকাল আছে বণিকের জন্য 250 টাকা। কত টাকা দাম আছে? 350 টাকা। এটা 350 টাকা। হ্যাঁ, সকাল সকাল জন্য। আল্লাহ হাফেজ ভাই। তো নাইট বাইকে বিদায় দিয়ে দিলাম। সো এখন ওই ট্যুরিজম অফিস কালকে ঠিকমতো দেখাতে পারিনি, কারণ আমরা রাস্তা ভুল করছিলাম। সেই অনেক ভিতরতে ওইখানে যাওয়া লাগছে আর কি। তো এখন আপনাদেরকে ভালোভাবে দেখাই। এই তো এই পাশে এটা হচ্ছে শিলংয়ের লেখা, আই লাভ শিলং। শিলং এর বাম পাশে ওই উপরে রাস্তা চলে গেছে, ওটা হচ্ছে পোলো রোড। পোলো রোড দিয়ে আমাদের সামনে আর যাইতে হবে। তো চলেন যাচ্ছি। मैंने बस में टिकट बुक कर लिया। हाँ? बस में टिकट बुक कर लिया। बस में? बस में कौन सा? मेघालय टूरिज्म, সরকারি। তো এখন এই পোলো রোড দিয়ে যাচ্ছে আর কি। দেখুন এখন বাজে হচ্ছে সকাল 7:24। 8টার দিকে বাস রওনা হবে। আমার খুব তাড়াতাড়ি যাইতে হবে, তাছাড়া বাস মিস করবো আর কি। এখানে 3 মাথা পড়বে, 3 মাথা থেকে হাতে বামে যাইতে হবে। সো ওইখান থেকে এদিকে আসলেই এই পাশে ইন্ডিকেটার দেওয়া থাকবে, দেখেন লেখা আছে ওয়েলকাম টু পোলো রোড। সো হাতের বাম দিয়ে যাইতে হবে। সকাল সকাল রোড উঠছে আর কি। এখানে আসলে সব বাড়িঘরই পাহাড়ের উপরে, রাস্তাগুলো অনেক সুন্দর। দেখেন ওই উপর থেকে আসার পরে হাতের ডানে যাইতে হবে, এখানে 3 মাথা পড়বে, হাতের ডান দিয়ে উপরে উঠতে হবে।
তো ওই রাস্তাটা পোলো রোড, ওই রাস্তাটা এসে দেন এখানে মেঘালয় ট্যুরিজম সেন্টার। এখন 8টার দিকে খুলবে, এখন মাঝে হচ্ছে 7:30। সো ওয়েট করতেছে সবাই। আর ওখানে আছে অনেকে ডাউকি যাবে, অনেকে চেরাপুঞ্জি যাবে। সো ওয়েট করতেছে, আমরা ওয়েট করি। এখানে বাস পরিষ্কার করা হচ্ছে, মানে এই বাসে করে আমরা যাব। তো টিকিট পেয়ে গেছি আর কি। আমার বাস নাম্বার হচ্ছে 9516। जी मध्य प्रदेश, हम बांग्लादेश से हैं। बांग्लादेश, ये डाउकी रिवर नियर बाय बांग्लादेश। हाँ वो बॉर्डर पे है। गया था, हाँ मैं गया था सर। कैसा लगा? बहुत अच्छा है। तो बसें उठी, 19 नंबर बस, सॉरी 19 नंबर सीट। তো ভাইদের সাথে যাচ্ছে আসলে চেরাপুঞ্জিকে দেখতে। হাই দিতেন ভাই। হাই গাইস, আমার নাম রসরাজ দাস। আমার নাম রাহুল কুমার চৌধুরী। আমি ধুবড়ি আসাম থেকে বিলং করি। তো আমরা এখানে ঘুরতে আসছি। এই দাদাভাইয়ের সাথে দেখা হলো আমাদের, ভালো লাগলো, কথা বলে ভালো লাগলো। এনার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, খুব ভালো ইনি, লাইক করবেন, শেয়ার করবেন। তো একসাথে চিল হবে নাকি? Now on the way to Cherrapunji. So from Shillong to Cherrapunji take 2 hours. So I'll visit 8 spots. In every spot you should maintain your time so that you'll get time to complete all the spot in time. So first we'll head to our first stop, that is the Maokdok Dempep Valley. So it'll take like 1 hour from here. So please remain seated until we reach our destination. Have a pleasant trip. Thank you. তো এই মুহূর্তে যাত্রা চালু হয়ে গেল, শুরু হয়ে গেল আমাদের যাত্রা। তো 1 ঘন্টা জার্নির পরে একটা ভিউ পয়েন্টে নিয়ে আসলো আর কি সামনে। প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে এটা চেরাপুঞ্জি যাওয়ার পথে পড়ে। চলো দেখা যাবে। ও আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তো এখানে জিপ লাইনিং করা যায়, আমাদের ওইটাকে নামিয়ে দিছে। তো ওইখানে একটা ভিউ পয়েন্ট দেখলাম, দেখার পরে একটু সামনে আসলাম। নাম কি? ডিমপেপ ভ্যালি। ডিমপেপ ভ্যালি। আচ্ছা, ডিমপেপ ভ্যালিতে আমরা এখন আছি। দেখি জিপ লাইনিং করা যায় কিনা। অফ নাকি? এখন বোধহয় বন্ধ। আমরা এখানে জিপ লাইনিং করতে চাইলাম, এই তো জিপ লাইনিং, কিন্তু জিপ লাইনে এটা খুলে হচ্ছে 10টার দিকে, এখন বাজে 9:30। সো একটু পরে আমাদের বাস আবার ছেড়ে দেবে, তো আবার বাসে উঠতে হবে। মিস করলাম, এটা খুব শখ ছিল আসলে এই জিপ লাইনিংটা করবো। এখান থেকে একটু তার জিপ লাইনে এখান থেকে ওইটুকু, আর একটা আছে এখান থেকে ওই বাসে। প্রথম ভিউ পয়েন্ট দেখার পর দ্বিতীয় স্পট দেখার জন্য রওনা হলাম। তো লাস্ট যে স্পট, সেই স্পট থেকে 40 থেকে 45 মিনিটের রাস্তা আবার আসলাম। আসার পরে আরেকটা নতুন স্পট, এখানে আসলে একটা মিউজিয়াম পার্ক। এটা হচ্ছে বিভিন্ন প্রদেশ, এটা অরুণাচল প্রদেশ। ও এখানে ভিতরে আসলে ভিডিও এলাও না। এখানে আসলে মিউজিয়াম পার্কে কিছু ফলকচিত্র আছে। এখানে সিকিম, আসাম, অরুণাচল, তারপরে মিজোরাম, নাগাল্যান্ড, বিভিন্ন স্টেটগুলোতে আছে এই পাশে। তো স্টেটগুলোর একটা ফলকচিত্র আঁকানো, মানে মাটি দিয়ে তৈরি একটা চিত্র আঁকানো এখানে। সো এই আর ওই পাশে আছে মন্দির।
তো এইটুকু এটা। হ্যাঁ, এরপরে নেক্সট স্পট হচ্ছে নোয়াখালীকাই ফলস, এখান থেকে 5 কিলো। সো ওইটার জন্য সবাই রেডি হচ্ছে আর কি। মিউজিয়াম থেকে 5 কিলো, হ্যাঁ মিউজিয়াম থেকে 5 কিলো আসার পরেই চলে আসলাম হচ্ছে নোয়াখালীকা ফলস। তো এটা দেখার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম যে এইটা কখনো দেখবো। সো ফাইনালি চলেন একসাথে দেখা যাক। ও নোয়াখালীকাই ফলস ইন্ডিয়ার সর্বোচ্চ ঝর্ণাগুলোর মধ্যে একটি, যেটা 1115 ফিট উচ্চতা থেকে সরাসরি নিচে পড়ে কোনো বাড়ি না খেয়ে। নোয়াখালীকাই ফলস যতটা সুন্দর, এর নামকরণ রয়েছে হৃদয় বিতরক একটি কাহিনী। তো কী কাহিনী সেটা স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এত সুন্দর এই ঝর্ণাটা, নিজের রংধনু দেখা যাচ্ছে কিনা জানি না, আসলে ক্যামেরায় বুঝতে পারবে না এটা কত সুন্দর। তো এই নোয়াখালীকাই ফলস আসলে ইন্ডিয়ার সবচেয়ে বড় দিক দিয়ে দ্বিতীয় এই নোয়াখালীকাই ফলস, যেটা 1015 ফিট উপর থেকে পড়ে। এটা আসলে 1015 ফিট উপর থেকে পড়তেছে। कहाँ से हो आप? बनारस। बनारस? ओह, ठीक। তো এটা হচ্ছে চেরাপুঞ্জির 4 নম্বর স্পট আমরা যেখানে আছি। এখান থেকে হচ্ছে আসলে এখানে মেইন অ্যাট্রাকশন হচ্ছে বাংলাদেশ ভিউ পয়েন্ট। তো আজকে ইন্ডিয়া থেকে, মেঘালয় থেকে আমাদেরকে দেখবো বাংলাদেশ। তো চলেন। ও এইটা হচ্ছে বাংলাদেশের ভোলাগঞ্জ সাদা পাথর এরিয়া, আমরা যেটাকে বলি ভোলাগঞ্জ। তো ইন্ডিয়া থেকে বাংলাদেশ ভিউ পয়েন্ট ভোলাগঞ্জ সাদা পাথর। তো চলেন ওদিক দিয়ে দেখাই আর কি, ওদিকে আরো অপশন আছে দেখার ভিউ পয়েন্ট। এদিকে একটা ঝর্ণাও আছে। এটা সরাসরি এই ঝর্ণার পানি আমাদের বাংলাদেশে চলে গেছে। ওরে আল্লাহ, মানে এত সুন্দর, যেটা ক্যামেরায় ধরা পড়তেছে কিনা জানি না, এত সুন্দর লাগতেছে। ওই যে দূরে বাংলাদেশ, বাংলাদেশ ভোলাগঞ্জ সাদা পাথর এরিয়া যেখানে সবাই যায়। তো এই পাশে একটা ঝর্ণা আছে, চলেন ঝর্ণাটা দেখে আসি। আসলে অনেক ভালো লাগতেছে যে ইন্ডিয়া থেকে বাংলাদেশ দেখতে পেরে। ভোলাগঞ্জ কখনো যাওয়া হয়নি, ইনশাল্লাহ নেক্সট টাইম ভোলাগঞ্জ যাব ইনশাল্লাহ। ও রে দেখেন, এটা হচ্ছে ঝর্ণা। ওই ঝর্ণা
ঝর্ণার পানি সরাসরি এদিক দিয়ে এইদিক করে যাচ্ছে বাংলাদেশে, আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর। তো ইন্ডিয়া থেকে বাংলাদেশ দেখা শেষ, ওই তো ওইখানে বাংলাদেশ। তো এখন যাচ্ছি অন্য একটা স্পটে। নেক্সট স্পট কোথায় হয় জানাচ্ছি। তো ওই বাংলাদেশ ভিউ এবং ঝর্ণা দেখার পরে ওখান থেকে আর 10 মিনিট রাস্তা পরে আবার নেমে দিল আমাদেরকে থাংকারাং পার্ক। এখানে নাকি এখানে একটা বোটানিক্যাল গার্ডেন আছে আর হচ্ছে বাংলাদেশ ভিউ আবার। সো এখানকার টিকিট মূল্য 20 টাকা, আবার নিব 20 টাকার টিকিট। সো 20 টাকার টিকিট কেটে আবার রওনা দিলাম এরকম। তো ক্যামেরার জন্য আর 50 টাকা লাগবে, কিন্তু আমি ক্যামেরা টাকা দিইনি কারণ আমার কাছে খুচরা ছিল না। তো পরে গার্ড আমাকে ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে এসে তার কাছ থেকে খুচরা টাকা দিল, দেন তারপর আমাকে কেনাইলো টিকিট ক্যামেরার জন্য, তারপরে আমাকে আবার ঢুকতে দিল। সো এই আচ্ছা, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। মেঘালয় ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে যে বাসটা ভাড়া করা হয় 500 টাকায় 8টা প্লেস ঘোরার জন্য। তো তার ভিতরে 5 নম্বর প্লেস হচ্ছে এটা। তো এরপরে আরও 3টা প্লেস আছে। চলেন, এখানে এই গার্ডেন প্লাস বাংলাদেশ ভিউ, সামনে বাংলাদেশ ভিউ, যাওয়া যাক। এই তো থাংকারাং পার্ক, এই আছে মানে এদিক দিয়ে বাংলাদেশ ভিউ। ও সেলফি ডেঞ্জার জোন এখানে। ও রে ভিউ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন কিনা? আমার বাংলাদেশ ভিউ মাত্র 20 টাকায়, 20 টাকায় বাংলাদেশ ভিউ ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার একটা বাজে এখন 1 PM আর কি। তোমার এখানে কত? আমার এখানে হচ্ছে মানে বাংলাদেশি টাইম। বাংলাদেশে একটা কথা না, আমার একটা 30 মানে 1.5টা, আধা ঘন্টার ডিফারেন্স। তো এখনো 3টা স্পট দেখা বাকি আছে, 3টা স্পট দেখবো, তারপরে আবার চলে যাবো পুলিশ বাজার, সেখান থেকে কালকে डॉकी। आपका नाम? Sophia. सोफिया, नाइस नेम। नेक्स्ट Seven Sister Falls. सेवन सिस्टर फॉल्स। তো এরপর যাচ্ছে হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। সো ব্যাগ রেখে চলে আসছিলাম, খুঁজতে খুঁজতে এই তো ব্যাগ, মানে গাড়ি ছেড়ে দিছে কিন্তু আমি ব্যাগ রেখে চলে যাচ্ছি। এই ব্যাগের ভিতরে আমার পাসপোর্ট, ভিসা, টাকা সব আছে। হুট করে মনে হচ্ছে কী যেন নাই, তো তখনও মনে পড়লো যে ব্যাগ রেখে চলে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ পাইছি। সেভেন সিস্টার ওয়াটারফলস, যার আসল রূপ হচ্ছে এটা। আমরা চলে আসছি একদম অফ সিজনে। সো আপনারা এই ভুল করবেন না, আপনারা যখন আসবেন অবশ্যই সিজনে চলে আসবেন, তাহলে আসল রূপ দেখতে পারবেন।
তো একটু আগে দেখলেন যে ওখানে 7 সিস্টার ওয়াটারফলস ছিল, ওখানে পানি নাই, যার কারণে কেউ নামতে ইচ্ছুক হলো না, মানে কেউ নামতে চাইলো না গাড়ি থেকে, বলতেছে যে 5 মিনিট এখানে না নামে পরের যে স্পট আছে সেখানে যান। তো পরে চলে আসলাম হচ্ছে মসমাই কেভ। এটা হচ্ছে একটা গুহা, হ্যাঁ গুহার ভিতরে এখন ঢুকবো আর কি। এই তো তো এখানে টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। 30 টাকা টিকিট নিয়ে আমাদেরকে গুহার ভিতরে প্রবেশ করতে হবে। তো চলো যাওয়া যাক। গুহার সামনে এখানে ফুড সেল করতেছে, যা যখন মনে হয় এখানে গুহার সামনেই, মানে কেবের সামনেই সব ফুড সেল করতেছে। কিতনে 50 অল অফ 50। আচ্ছা এটা হচ্ছে মিক্স, এটা হচ্ছে 50, এটা হচ্ছে তরমুজ, এটা 30 টাকা, এটা 30 টাকা, এটা 30 টাকা। সো আমি তো রোজা আছি, অনেক কিছু দেখে খাইতে ইচ্ছে করতেছি কিন্তু খাইতে পারতেছি না। তো ওইখানে লাইভ গান চলতেছে, চলেন যাওয়া যাক। आज हम मिले नसीब से ये पल पे कहा और मंजिल से कहा ओ नाइट आउट पे इसको बुला ले तो मजा आ जाएगा। हाँ ये तो मॉसमाई केव। তো নিয়ে নিলাম 30 টাকায়, আমি ভিতরে ঢুকবো। ওকে ওকে, এটা হচ্ছে এন্ট্রি গেট। দুই পাশে জঙ্গলের মাঝখান দিয়ে এই তো যাওয়ার রাস্তা। মানে এর আগে কখনো গুহাতে ঢুকি নাই, ফার্স্ট টাইম গুহাতে ঢুকতেছি। কেমন এক্সপিরিয়েন্স হয় আপনাদেরকে বলবো। এটা হচ্ছে গুহার প্রবেশ গেট, এখান দিয়ে ঢুকতে হবে, সবাই যাচ্ছে আর কি। তো চলেন যাওয়া যাক। ও ও সেই 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 ও এখানে গুহার ভিতরে লাইটের ব্যবস্থা করা আছে। So, কোনো সমস্যা নাই। মসমাই কেভ, যেটা হচ্ছে চুনাপাথরের গুহা, আর এটা প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। অসংখ্য চেপা ও সরু রাস্তা ধরে এগোতে হয়, পুরাই অ্যাডভেঞ্চার। সো এখান দিয়ে নিচে হয়ে যাইতে হবে, নর্মালি যাওয়া যাবে না। এই যে বসে থেকে পুরা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। ওয়ান্স ইন দ্য লাইফ টাইম অ্যাডভেঞ্চার। যেটুকু আসলাম আবার নিচে যাইতে হবে এরকম। लुलिया मांगे ले लुलिया का
এই অ্যাডভেঞ্চারের ভিতরে কি খান? बस यहाँ तक ही था सफर। দেখেন কি শুরু এই জায়গাটা। वीडियो करो ना, क्या कर रहा है तुम? अरे मोबाइल ভিডিও তো আছে। वहाँ से ले ले यहाँ पानी रहता भी है। তো একটু সরু পথ আসার পরে আবার একটু এরকম মাথা তোলার মতন জায়গা আসছে, কিন্তু তারপর আবার সরু পথ। নিচু পথ, এখানে মাথা নিচ করে যেতে হবে। এখানে কিভাবে যাবো? रुक अच्छा रे আমরা এখান দিয়ে এক্সিট পয়েন্ট, আমরা বের হয়ে যাচ্ছি। মনে হচ্ছে যে কার ভিতর গেছিলাম আর কি। আলো ফিরে পেলাম। তো এখান থেকে আবার নিচ দিয়ে এক্সিট পয়েন্ট। এদিকে কি? এদিকে কি? ঘুরে আসি চলুন। তো আমরা এখন এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি। তো এখানে খাসিয়াদের ট্রেডিশনাল পোশাক আছে, কেউ চাইলে এখানে পরে ছবি উঠাইতে পারবেন। এখানে অনেক দোকান আছে, রেস্টুরেন্ট আছে, আপনারা এখান থেকে দুপুরে লাঞ্চ করে নিতে পারবেন। तेरा प्यार आ रहा है, तेरा प्यार। এখানে 1 ঘন্টা টাইম দিছিল আমাদের দেখার পরে, কিছু টাইম বেঁচে আছে, মানে সবাই খাওয়া দাওয়া করতেছে। তো আমার তো ইফতার করতে হবে অন্য টাইমে। তো এখানে বসে থেকে গান শুনতেছি আর এক্সাইটমেন্ট, এনজয়মেন্ট দেখতেছি আর কি। আপনারা এনজয় করুন। हसीनों ने बुलाया, कल से मिला गाया, ओ हंसी समझाया, ये न समझा, ओ हंसे बोला, ए बेचारा चलो नीम का छोटा वाला है क्या? नीम का नहीं है और नींबू है ये नींबू कितना? 20 रुपया। এটা নিয়ে নিলাম, ইফতারের সময় কাজে লাগবে। এটা নিয়ে নিলাম, যে রাস্তার ভিতরে টাইম হয়ে যায় তখন খাবো আর কি। তো চলে যাচ্ছি, আর একটা স্পট আছে ওখানে দেখেই আবার বাড়ি, মানে শিলং। তো এখন আমি যাচ্ছি লাস্ট স্পট, এটা হচ্ছে ইকো পার্ক। তো এখানে টিকিট কাটতে হবে, টিকিট ওই পাশ থেকে কাটতে হবে, কেটে তারপরে যেতে হবে। তো ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো 20 টাকা টিকিট কেটে আবার ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট পয়েন্ট নাকি? এটা হচ্ছে কি 7 সিস্টার ইকো পার্ক না? ইকো পার্কে কি দেখতে যাচ্ছে এখন? 7 সিস্টারটা এখানে থেকে মানে উৎপাদিত হয়েছে আর কি, কিভাবে জলটা ওখানে গেছে আচ্ছা ওইটা আর আচ্ছা। কি, এখান থেকে হয়েছে আর কি। সেভেন সিস্টার ওয়াটারফলে
পিক পয়েন্ট মানে মেইন পয়েন্ট। এর আগে দেখেছিলাম সেটা দূর থেকে দেখা লাগে, আর এটা ওটা ফলসের কাছে দাঁড়ানো যায়। তো আমরা ওই দিক দিয়ে তখন আসলাম, তখন দেখাইছিলাম সেভেন সিস্টার ওয়াটারফল গাড়ির ভিতর থেকে। তো সেইটা হচ্ছে এখানে, এখানে পানি নাই বললেই চলে। তো সেভেন সিস্টারের একটা সিস্টার নাকি এখানে অরিজিন, মানে এখান থেকে আসলে সেভেন সিস্টারের পানিগুলো পড়ে। ওখানে যাও কি যাবে? আমাদের লাস্ট স্পট দেখা শেষ। এটা হচ্ছে এই যে ইকো পার্ক। সবাই চলে যাচ্ছে, ওই তো আমাদের বাস ওয়েট করতেছে আমাদের জন্য, রেডি হয়ে গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি শিলং পুলিশ বাজারে, সেখান থেকে কালকে চলে যাবো বাসায়। তো আমি এখন আবার পুলিশ বাজার আসছি, এখানে আবার নতুন করে আবার রুম ঠিক করতে হবে। তো যাওয়ার সময় দেখতে পারলাম এখানে, এটা কি মরিচ পাকোড়া? হ্যাঁ, মরিচের পাকোড়া। আচ্ছা, 10 টাকা পিস। আচ্ছা, দিন একটা। সো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিতে একটি লাইক করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।